কাকাতো বোনের বাসি বিয়ের ভিডিওগুলো তোমাদের সবার সাথে শেয়ার করতে যাচ্ছি। তো রাধে রাধে প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করেছি সবাই অনেক ভালো আছো এবং আমিও অনেক ভালো আছি রাধারানীর কৃপায়। তো সকাল প্রায় 11টার মধ্যে আমাদের ঘর থেকে রেডি হয়ে আমি, আমার দিদির ছেলেমেয়েরা, ওরা দুজনকে সাথে নিয়েই বেরিয়ে পড়েছিলাম। তারপর চলে এসেছি, যেহেতু মানে বাসি বিয়ের মানে যে বাসি বিয়ের স্নান টান থাকে, তো সেগুলো দেখার জন্য অনেক তাড়াহুড়ো করে আমরা চলে এসেছি। তো এখানে আসার পর দেখি মানে ওদের রিচুয়ালসগুলো মানে স্টার্ট হয়ে গিয়েছে, যেহেতু বরের পক্ষ থেকে জামাই স্নান হবে এবং কন্যার পক্ষ থেকে যা যা ছিলেন সবার জামাই স্নান হবে। তো এখানে জামাইরা বসে রয়েছে, আমার দাদাভাই, তারপর ছোটো বোনের জামাই, তারপর মানে সব দাদাভাইরা বসে রয়েছে। তো ভাবলাম অল্প ভিডিওগুলো করে তোমাদের সবার সাথে শেয়ার করি, যেহেতু বিয়ের পুরো ভিডিওটাই শেয়ার করেছিলাম। তো আজ মানে ওর মানে বাসি বিয়ের যেহেতু প্রথম মানে রিচুয়ালস থাকে, সেগুলো দেখার মানে তোমাদের সবার সাথে শেয়ার করতে যাচ্ছি। আর আমাদের ঘরটা ওদের ঘর থেকে প্রায় অল্প দূরে, তার কারণে সবগুলা শেয়ার করা হয় না, যতটুকু পেরেছি তা আমি মানে চেষ্টা করেছি মানে ভিডিও করে রাখার। তারপর এখানে এসে দেখি মানে ওরা যেভাবে নিয়ম ছিল ওরা মানে বড়রা বলে দিচ্ছেন এবং ওরা করছে এভাবে করে মানে নতুন মানে জামাই বউয়ের কি বলে বাসি বিয়ের স্নানটা কমপ্লিট, এখানে নিয়ম যা কিছু ছিল সেটা কমপ্লিট হলো। তারপর তো ওরা একসাথে মিলে সবাই রং খেলবে এবং আমি তো স্নান টান করে ঘর থেকেই গিয়েছিলাম। তো আমি বলেছিলাম আমাকে মানে এইভাবে দিও না, তারপর আমি সরেছিলাম। তো এখানে সবাই শালি এবং বৌদিরা মিলে অনেক আনন্দ করছে, দেখতে পারবে আমার দাদাভাই ওনাকে মানে রং দিয়ে পরিয়ে দিচ্ছেন, কি বলবো। তো ওদের মানে এই যে মানে রং খেলাটা কমপ্লিট হওয়ার পর তো সবাই একসাথে ধামাইল দিচ্ছে, যেহেতু আমাদের বাঙালির মানেই হচ্ছে বিয়ে, আর বিয়ে মানেই ধামাইল থাকেই মোস্ট। তো এখানে ওরা ধামাইলের কিছু রিচুয়ালস করছে। তারপর ওরা স্নান টান করে আবারও যেহেতু 7 পাক হবে, তো 7 পাকের জন্য বেরিয়ে পড়বেন। তো এখানে দেখতে পারবে আবারও রেডি হয়ে বেরিয়ে পড়লেন। আর এখানে বৌদি কাকাতো বোনকে নিয়ে আসছেন, দাদাভাই ওর জামাইকে সাথে নিয়ে আসছেন। তো ওরা দুজন একসাথে আসছেন, যেহেতু এখন মানে বাসি বিয়ের 7 পাক হবে, তারপর মানে পাশা খেলা হবে, আর তারপর সবাই গিফট দেবে, যা যা মানে আমাদের ঘরের লোকজন ছিলেন ওনারা মানে ওদের গিফটটা দেবে। তো আমার মাও এর মধ্যে মানে চলে এসেছিলেন প্রায় 12টার মধ্যে, যেহেতু ওরা বাসি বিয়ের কমপ্লিট হয়ে যাচ্ছে। আর এখানে দেখতে পারবে দিদিও চলে এসেছে, আর বৌদি এখানে ছিলেন। তো ওনারা মানে আমার দিদিভাই, দিদি, আমরা সবাই ছিলাম। তারপর অল্প ভিডিও তোমাদের সবার সাথে শেয়ার করলাম। তো এখানে প্রথমে 7 পাক হবে, তারপর সবাই একসাথে গিয়ে মানে ওদের সাথে বসবে, তো সেখানে পাশা খেলা হবো। তো সেই খেলারও অল্প মুহূর্তগুলো তোমাদের সবার সাথে শেয়ার করব। তো এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল, তার কারণে আমি বিদায়ের মানে মুহূর্তগুলো পাঠ করে রেখেছি। তো বিদায়ের ভিডিওগুলো নেক্সট ভিডিওতে আমি অবশ্যই শেয়ার করব, যেহেতু এই ভিডিওটা ছিল শুধু মানে বাসি বিয়ের স্নান এবং খাওয়া দাওয়া, তারপর পাশা খেলা, অতটুকু ছিল। আর তারপর যে বিদায়ের মুহূর্তগুলো আমি নেক্সট ভিডিওতে তোমাদের সবার সাথে শেয়ার করব। তো তারপর এখানে দেখতে পারবে ওরা দাদাভাই এবং বৌদিরা যেভাবে বলে দিচ্ছে এইভাবে করে ওরা পাশা খেলছে। তো আমি এখানে অল্প ক্লিপ নিলাম। তারপর শুরু হলো এখানে আশীর্বাদ করা। তো ওরা কাকু কাকিমুনি ওনারা প্রথমে আশীর্বাদ দিচ্ছেন, তারপর আমার মা চলে এসেছেন। তো দেখতে পারবে এখানে আমার মা গিফটটা বের করলেন। তো ওর জন্য একটা গলার দিয়েছিলেন, দেখতে পারবে ওর হাতে দিয়েছেন, আর বরকে শার্ট দিয়েছিলেন। তো তারপর ওকে আশীর্বাদ দিলেন। তো এক এক করে আমার দিদিভাই, দাদাভাই, দিদি সবাই আশীর্বাদ করলো। তো আমিও করেছিলাম। তো সেগুলো অনেক বড় হয়ে যাচ্ছিল, তো অল্পই ক্লিপ তোমাদের সবার সাথে শেয়ার করলাম। তারপর ওর মা অনেক কান্না করছেন, যেহেতু এই মুহূর্তটা অনেক কষ্টের হয়। তারপর এখান থেকে আমরা যাচ্ছি খেতে। তো সবাই যাব, দুপুরবেলা হয়ে গিয়েছে, যেহেতু খাওয়া দাওয়া করবো।
আর তারপর ও আবারও ড্রেস চেঞ্জ করবে, ড্রেস চেঞ্জ করে মানে বিদায়ের জন্য রেডি হবে। তারপর আমরা সবাই দিদি এবং বোনরা মিলে চলে এসেছি খেতে, আর এখানে বসে গেলাম। তো বর বধূ একসাথে বসেছেন, তো ওনারা দেখতে পাবে এখানে মানে খেতে বসে গিয়েছেন, আমরা পাশেই ছিলাম। তো আমরাও খেয়ে দিয়ে তারপর আবারও ঘরে গিয়ে দিদিভাই ওকে মানে রেডি করে দিয়েছিল, যেহেতু এখন বিদায়ের পালা। তারপর তো এখানে খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে, তো কিছু লোকজনও এসেছিলেন, তো সবাই খেয়ে দিয়ে আমরাও কমপ্লিট করে তারপর এখান থেকে ঘরে চলে গেলাম। তো ঘরে গিয়ে ফাইনালি ওর ড্রেসটা চেঞ্জ করলো, মানে বিয়ের শাড়িটা আবারও পরেছে, যেহেতু ও যাবে ওর শ্বশুর ঘরে, তো তাই লাল কালারের শাড়িটাই পরে নিয়েছিল। তো এতটুকু ছিল ভিডিও। আমি নেক্সট ভিডিওতে বিদায় সবগুলো শেয়ার করব।